গ্রামারলার্নের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 22 তারিখ 22শে অগস্ট 2021 আজকেই অনুষ্ঠিত হয়ে গেল WBCS প্রিলিমিনারি 2021-এর পরীক্ষাটি। মাচ অ্যাওয়েটেড এই পরীক্ষাটা করোনার আবহে অনেক দিন পিছিয়ে গিয়েছিল এবং অবশেষে এই পরীক্ষাটা হলো। তো আজকের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটায় যে 200টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন ছিল ইংরাজি মানে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমরা আজকে এই ভিডিওতে সেই 25টা ইংরাজি গ্রামার এবং ভোকাবুলারির কোশ্চেন আমরা সলভ করব এবং 25টা নয়, আমরা দেখা যাবে যে আমরা 25টা জায়গায় 100টা, এই 25টা কোশ্চেন থেকে আমরা 100টা কোশ্চেন সলভ করব। কিভাবে? এক তো ঠিক উত্তর যেটা রয়েছে সেটা করবই, তার পাশাপাশি যেটা তিনটে আলাদা যেটা অপশান থাকবে, যেটা রং অপশানস, সেই তিনটে অপশানস থেকেও আমরা কিন্তু শিক্ষণীয় গ্রামার এবং ভোকাবুলারিগুলো শিখব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, দেখো, চুজ দ্য রাইট অপশান। সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করতে হবে। হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। আমরা যখন লাইব্রেরিতে বসেছিলাম তখন কেউ একজন জানালার মধ্যে দিয়ে একটা বল ছুঁড়ে দিয়েছিল। তো এখানে অপশান দিয়েছে কি কি আমরা দেখি। অপশান দিয়েছে ওয়াজ সিটিং, বি অপশান রয়েছে কি ওয়াজ সিটেড, সি অপশান রয়েছে হ্যাড বিন সিটিং, আর ডি রয়েছে অ্যাম সিটিং। তো সঠিক উত্তর কি হবে? যেহেতু এখানে দেখা যাচ্ছে লাস্টের যে অংশটা, লাস্টের যে ক্লজটা সামওয়ান থ্রিউ এ বল থ্রু দ্য উইন্ডো, এই যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সামওয়ান থ্রিউ এ বল। আর হোয়েন আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজে কি রয়েছে? থ্রিউ এ বল। থ্রিউটা তাহলে কি? পাস্ট টেন্স। কিসের? থ্রো এর পাস্ট টেন্স। তাই আমাদের যে অংশটা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজেও কিন্তু পাস্ট টেন্সই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। তাহলে হবে উত্তর ওয়াজ সিটিং। ওয়াজ সিটিং। যখন অতীতকালে দুটো কাজ একই সঙ্গে যুগপৎ ঘটছিল, অর্থাৎ একটা কাজের সঙ্গে একটা কাজ ঘটছে, তখন পাস্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করব। ঠিক আছে, আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। তাই উত্তর হয়ে গেল ওয়াজ সিটিং। এই উত্তরগুলো হবে না। ওয়াজ সিটেড বসেছিল, হ্যাড বিন সিটিং এটারও অর্থ বসেছিল, কিন্তু হ্যাড বিন সিটিং আমরা করব না, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের করার কোনো যুক্তিই নেই, কারণ এখানে কোনো টাইম এক্সপ্রেশন নেই। টাইম এক্সপ্রেশন মানে পয়েন্ট অফ টাইম বা ডিউরেশন অফ টাইম, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে নেই। আর অ্যাম সিটিং হবেই না, কারণ এটা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে রয়েছে। অতএব হোয়াইল যেহেতু রয়েছে, হোয়াইল মানে যখন, হোয়াইল কথার অর্থ কি? যখন। তাহলে ওই জায়গাটা নির্ঘাত পাস্ট কন্টিনিউয়াস টেন্সই বসবে, তাই হয়েছে ওয়াজ সিটিং। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখে নিই। দ্বিতীয় প্রশ্নে বলছে, দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট। মেক বোথ এন্ডস মিট, এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা এর মধ্যে কোন শব্দটার সঙ্গে বা কোন ফ্রেজটার সঙ্গে যায় বা ফ্রেজাল ভার্বের সঙ্গে যায়? তো মেক বোথ এন্ডস মিট, আগে আমরা জানি যে মেক বোথ এন্ডস মিট, এই ইডিয়ামসটার অর্থ কি? এর হচ্ছে কোনো মতে বা কষ্টে সৃষ্টে বেঁচে থাকা, কষ্টে সৃষ্টে বেঁচে থাকা। বোথ এন্ডস মানে কি? সকাল আর রাত্রিবেলা যেন খাবার টেবিলে মিট হয়, এইটার সারফেস মিনিং। ওপরের অর্থ, ভেতরের অর্থ হচ্ছে কি? দুবেলা দুমুঠো কোনোভাবে অন্ন জোগাড় করা বা কষ্টে সৃষ্টে জীবন ধারণ করা বা বেঁচে থাকা। তো দেখি কোন অপশনটা হতে পারে। গেট বাই কথার অর্থ কি?
গেট বাই কথার অর্থ ওই কোনো মতে বেঁচে থাকা, কোনো মতে বেঁচে থাকা। আচ্ছা, গেট ওভার সুস্থ হয়ে ওঠা, সুস্থ হয়ে ওঠা। গেট ডান, গেট ডান কিন্তু ফ্রেজাল ভার্ব নয়, কারণ এটা ডু এর পাস্ট পার্টিসিপল রয়েছে। এটার অর্থ হচ্ছে গেট ডান বা বি ডান। গেটও বলা যায় বা একে বিও করা যায়, বি মানে আই অ্যাম ডান বা আই গট ডান বা আই গেট ডান। এর অর্থ হচ্ছে কি কোনো জিনিসের জন্য অহেতুক বেশি দাম দিয়ে বোকা হয়ে যাওয়া। অর্থাৎ যে জিনিসের দাম যা তার থেকে অহেতুক বেশি দেওয়ার ফলে তারপরে সেই জিনিসটা কিনে ঠকা, যে আমি দামে ঠকে যাওয়া, সেটা হলো গেট ডান। আর গেট ওয়েল একই জিনিস, সুস্থ হয়ে ওঠা। গেট ওয়েল সুন আমরা বলি, সুস্থ হয়ে ওঠা। তাহলে মেক বোথ এন্ডস মিটের সঙ্গে এটা তো যায়ই না, এটা যায় না, এটাও যাচ্ছে না, তাহলে যাচ্ছে এইটা। তাহলে আমাদের উত্তর হবে এ। এবারে দেখে নিই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? 3 নম্বর প্রশ্নে বলেছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ান সেলফ। লাভ অফ ওয়ান সেলফ, লাভ অফ ওয়ান সেলফ অর্থাৎ নিজেকে ভালোবাসা। লাভ অফ ওয়ান সেলফ, তো নিজেকে ভালোবাসা, এর সঙ্গে কোন শব্দটা লাভ অফ ওয়ান সেলফের সমার্থক, সিনোনিমাস, সেইটা আমাদের খুঁজে বার করতে হবে। তো এক এক করে দেখি। হেডনিজম। হেডনিজম মানে কি? হেডনিজম কথার অর্থ হচ্ছে ভোগ সুখ বাদ, ভোগ ও সুখবাদ, অর্থাৎ ভোগ সুখ করাই লক্ষ্য, সেটা হচ্ছে হেডনিজম। সবকিছু সেনজুয়াল প্লেজার, সেনজুয়াল প্লেজার, সেনজুয়াল প্লেজার, PLEASURE, সেনজুয়াল প্লেজারে বিশ্বাসী বা বিশ্বাস রাখা। আচ্ছা, ম্যাসোকিজম মানে কি? ম্যাসোকিজম মানে হচ্ছে মর্ষকাম। মর্ষকাম কি সে মর্ষকাম? মর্ষকাম কথার অর্থ কি? নিজেকে ব্যথা দিয়ে বা নিজেকে ব্যথা দিয়ে বিকৃত যৌন সুখ লাভ। এইটা হলো মর্ষকাম, বা বলা যায় আত্মনিগ্রহ, নিজেকে ব্যথা দেওয়া বা আত্মনিগ্রহ করে নিজেকে ব্যথা দিয়ে। নার্সিসিজমটা কি? এই নার্সিসিজমটাই হচ্ছে উত্তর, নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা, ঠিক আছে? বা বলা যায় আত্মরতি, আত্মরতি। আর স্যাডিজম, স্যাডিজম কথার অর্থ কি? ঠিক এইটার উল্টো, ধর্ষকাম, অর্থাৎ অপরকে পীড়ন করে যে বিকৃত সুখলাভ হয় তাকে স্যাডিজম বলে। তাহলে উত্তর কি হচ্ছে? লাভ ফর ওয়ান সেলফ, এটাই উত্তর হচ্ছে সি হচ্ছে আমাদের উত্তর। আর একটা মাথায় রাখতে হবে যে ম্যাসোকিজম আর স্যাডিজম কিন্তু একে অপরের বিপরীত, অ্যান্টোনিম। এটাও আমরা তথ্যটা পেলাম এখান থেকে। যেটা নম্বর প্রশ্ন, পরের প্রশ্নের দিকে আমরা এখানে দেখে নাও পরের প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন বলছে দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন, এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনটার অর্থ কি? ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কালে ভদ্রে, মানে কখনো কখনো, খুব কম কালে ভদ্রে দেখা যায়, ঠিক আছে? ডুমুরের ফুল যেরকম আর কি,
আমরা বলি, সেরকম কালে ভদ্রে, কালে ভদ্রে হচ্ছে এর মানে মানে খুব রেয়ার আর কি। তাহলে এই যে রেয়ার কথাটা বলেই দিলাম, এটাই উত্তর হবে। রেয়ারলি মানে মানে ভীষণ আর কি কালে ভদ্রে, ঠিক আছে। এই রেয়ারলি কথার অর্থটাই হচ্ছে এইটাই হবে উত্তর। এছাড়াও আর যেগুলো আছে দেখে নিই। ফ্রিকোয়েন্টলি মানে কি? ঘন ঘন, ফ্রিকোয়েন্টলি মানে ঘন ঘন। রেগুলারলি মানে কি? নিয়মিত, রেগুলারলি মিন্স নিয়মিত। নেভার মানে কখনোই না, কখনো না। এই তাহলে আমাদের বোঝাই যাচ্ছে যে কালে ভদ্রে মানে কখনো সখনো, দ্যাট ইজ রেয়ারলি, উত্তর হবে রেয়ারলি। চলে আসছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে দিয়েছে কি একটা কনভার্সন দিয়েছে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিয়েছে। কি করতে হবে আমাদের? একটা সেন্টেন্স দিয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আই উইল মিট ইউ টুমরো, এটাকে করতে হবে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। কি করতে হবে? অ্যাসার্টিভ থেকে করতে হবে ইন্টারোগেটিভ। এবার ইন্টারোগেটিভটা কি করতে হবে? ইন্টারোগেটিভের দুটো ভাগ, ইয়েস নো আর WH। এখানে করতে হবে WH। কি করে বুঝলাম? এটা WH টাইপ কোশ্চেন হবে, কারণ দেওয়া রয়েছে আই উইল মিট ইউ টুমরো, আই উইল মিট ইউ টুমরো, কালকে তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব। তাহলে এটাই হচ্ছে উত্তর। প্রশ্ন এমনভাবে করতে হবে যেন এইটা উত্তর হবে, যে আমি তোমার সঙ্গে কাল সাক্ষাৎ করব। তাহলে সাক্ষাতের সময় বোঝাচ্ছে। তাহলে নির্ঘাত কোশ্চেনটা হবে হোয়েন দিয়ে, হোয়েন এই টাইম অ্যাডভার্বটা দিয়ে শুরু হবে। কারণ এখানে যেসব অ্যাডভার্বগুলো রয়েছে, যেমন হোয়ার, কোথায়, কোথায় যদি বলি যে হোয়ার উইল ইউ মিট মি, তাহলে আই উইল মিট টুমরো উত্তর সঙ্গত হচ্ছে না, যুক্তিযুক্ত হচ্ছে না। কোথায় তোমার সঙ্গে দেখা হবে? আমি কাল তোমার সঙ্গে দেখা হবে, এ উত্তর হতে পারে না। হাউ উইল ইউ মিট মি, আমার সঙ্গে কিভাবে তুমি দেখা করবে, হাউ মানে কিভাবে, তাহলে এটাও উত্তর হতে পারে না যে আই উইল মিট টুমরো, এই প্রশ্নের উত্তরে ওটা হতে পারে না। এইটাতে যে ইয়েস নো টাইপ কোশ্চেন, উইল ইউ মিট মি, তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তাহলে উত্তর হতো হ্যাঁ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো, ইয়েস আই উইল মিট ইউ। কিন্তু উত্তর আছে আই উইল মিট ইউ টুমরো। এইটা একমাত্র ঠিক হবে। হোয়েন উইল ইউ মিট মি, কখন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, উত্তর বলছে আই উইল মিট ইউ টুমরো, তোমার সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করব। তাহলে উত্তর হবে ডি। এবারে আসছি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন এখানে বলেছে যে দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দাও মিন্স, হোলিয়ার দ্যান দাও, এই দাও কথার অর্থ কি? দাও কথার অর্থ হচ্ছে ইউ। দাও হচ্ছে একটা আর্কাইক শব্দ, আগেকার দিনে ব্যবহার হতো। দাও কথার অর্থ হচ্ছে ইউ। এর অর্থ হচ্ছে যে নিজেকে অন্যদের তুলনায় বেশি ধার্মিক বলে জাহির করে, যে নিজেকে অন্যদের তুলনায় নিজেকে বেশি ধার্মিক বলে জাহির করে, বড়াই করে। তো 4টে অপশান রয়েছে। পিওর, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ। রিলিজিয়াস মানে ধার্মিক, সত্যি ধার্মিক, সে প্রকৃত ধার্মিক ব্যক্তিকেই আমরা রিলিজিয়াস বলতে পারি। আর রয়েছে কি মরালিস্টিক, মরালিস্টিক মানে কি নীতিগত, নীতিগত কোনো ব্যাপার। স্যাংটিমোনিয়াস, লাস্ট ওয়ার্ড রয়েছে স্যাংটিমোনিয়াস। স্যাংটিমোনিয়াস মানে ভণ্ড ধার্মিক বা বক ধার্মিক, অর্থাৎ যে ধার্মিক নয় কিন্তু ধার্মিক বলে জাহির করে নিজেকে। তাহলে এটাই প্রকৃতপক্ষে এইটা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কি ডি, উত্তর হচ্ছে ডি, স্যাংটিমোনিয়াস। 7 নম্বরে বলেছে, এখানেও একটা ইডিয়ামস দিয়েছে, টু ফিল আন্ডার দ্য ওয়েদার। এখানে বলছে টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিন্স, টু ফিল আন্ডার দ্য ওয়েদার একটা ইডিয়াম যার অর্থ হচ্ছে অসুস্থ বোধ করা। 4টে অপশান কি দিচ্ছে? ফিল ডিপ্রেসড, আর কি রয়েছে? ফিল আনকমফোর্টেবল, ফিল আনওয়েল, ফিল আনসার্টেন। ফিল ডিপ্রেসড কথার অর্থ কি? বিষণ্ণ বোধ করা। ফিল আনকমফোর্টেবল মানে অস্বস্তি বোধ করা। ফিল আনওয়েল, আনওয়েল মানে অসুস্থ বোধ করা। আর হচ্ছে ফিল আনসার্টেন মানে অনিশ্চয়তা বোধ করা। তাহলে অসুস্থ বোধ করাটাই হবে সঠিক উত্তর, সি। এখন আমি এখানে আরও কয়েকটা ইডিয়ম দিয়ে দিয়েছি, যেমন ফিল ডিপ্রেসডের ইডিয়ম কী কী আছে? ফিল ব্লু, ফল টু পিসেস, ফল অ্যাপার্ট, হ্যাভ এ হেভি হার্ট, এইগুলো কিন্তু ফিল ডিপ্রেসডের ইডিয়ম। আমরা যেটা উত্তর শুধু সেটুকু জানবো না, বাকিগুলোরও যে ইডিয়ম হয় সেগুলো দেখে নেব। ফিল আনসার্টেন, ফিল আনকমফোর্টেবল অর্থাৎ অস্বস্তি বোধ করার আর কি কি ইডিয়ম আছে? ওয়ান্স হার্ট সিংস, ইল অ্যাট ইজ, আর আছে ডাউন অ্যান্ড আউট। ঠিক তেমনভাবে ফিল আনওয়েল যেটা উত্তর, তারও আমাদের রয়েছে ইডিয়ম, সেটা হলো ফিল আউট অফ সর্টস, মানে কিন্তু অসুস্থ বোধ করা। তাহলে ফিল আনওয়েলের ফিল আউট অফ সর্টস মানেও যা, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানেও তাই, অসুস্থ বোধ করা। আর রয়েছে ফিল আনসার্টেন, অনিশ্চয়তা বোধ করা। এর কি কি ইডিয়ম রয়েছে? টু বি ইন টু মাইন্ডস, আর রয়েছে বি অন দ্য ফেন্স। এইগুলো হচ্ছে এর ইডিয়ম।
এবারে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলেছে ক্যাপেবল এর সঙ্গে একটা প্রিফিক্স যোগ করে অ্যান্টোনিম করতে বলেছে। অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ক্যাপেবল। ক্যাপেবল শব্দটার সঙ্গে বা ক্যাপেবল শব্দটার সঙ্গে, ক্যাপেবল মানে কি সমর্থ, ক্যাপেবল কথার অর্থ কি, ক্যাপেবল কথার অর্থ হচ্ছে সমর্থ, তাহলে এর বিপরীত করতে গেলে সেটা হবে অসমর্থ। তাহলে দেখি আনক্যাপেবল, আনক্যাপেবল এই শব্দটা কিন্তু অবসোলিট হয়ে গেছে, অবসোলিট, অর্থাৎ এটার এখন এই ওয়ার্ডটা অবসোলিট হয়ে গেছে, অবসোলিট, এর কিন্তু অর্থ অবসোলিট নয়, অবসোলিট মানে কি এটা আর চলছে না বা এটা পুরনো হয়ে গেছে বা এর ইউজ আর নেই, অবসোলিট মানে এই ওয়ার্ডটার ইউজ আর নেই, তার পরিবর্তে কি হচ্ছে ইনক্যাপেবল। তাহলে ইনক্যাপেবল হবে আমাদের সঠিক উত্তর। এখানে দেখে নিন নন ক্যাপেবল, এটা তো হবেই না, এটা এক্সিস্ট করে না, এই শব্দ নট এক্সিস্ট, নট এক্সিস্ট মানে এই শব্দের অস্তিত্ব নেই। ইলক্যাপেবল এটাও তাই, নট এক্সিস্ট। আমাদের উত্তর হচ্ছে ইনক্যাপেবল। নন ক্যাপেবল কখনোই হতে পারে না, হতে পারে নট ক্যাপেবল, নট ক্যাপেবল, কিন্তু নন ক্যাপেবল বলে কোনো শব্দ নেই। ইলক্যাপেবল শব্দটার কোনো অস্তিত্ব নেই, আর আনক্যাপেবল এটা অবসোলিট হয়ে গেছে। তাহলে উত্তর হচ্ছে ডি, ইনক্যাপেবল। পরের প্রশ্ন 9 দাগ। 9 দাগের প্রশ্নে বলছে দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস শব্দটির সিনোনিম বেছে নিতে হবে। সুপারসিলিয়াস কথার অর্থ কি? উন্নাসিক। উন্নাসিক মানে যার সব ব্যাপারেই যে নাক উঁচু বা একটু অহংকারী ভাব। তো 4টে অপশান রয়েছে, অফিসিয়াস, সুপারফিশিয়াল, ডিলিসিয়াস আর হটি। হটি এর উচ্চারণ হবে হউটি। তো অফিসিয়াস কথার অর্থ কি? গায়ে পড়া, অর্থাৎ যে অনধিকার চর্চা করে। আরও একটা অর্থ আছে, তো সেটা আর একটা প্রশ্নের এই অফিসিয়াস শব্দটা দিয়েছে দেখছি, তো সেখানে বলছি সুপারফিশিয়াল অর্থ হচ্ছে ভাষা, ভাষা ওপর ওপর, অগভীর মানে ওপর ওপর জ্ঞান, যেমন কোনো গভীর জ্ঞান না থাকা, গভীরতা নেই যে যাতে, ভাষা ভাষা। ডিলিসিয়াস মানে আমরা জানি সুস্বাদু, টেস্টফুল বা টেস্টি। আর হটি মানে হচ্ছে উদ্ধত, যে ভীষণ অহংকারী, উদ্ধত। তাহলে আমাদের কোনটা হতে পারে উত্তর? একদম বুঝতে পারছি যে উন্নাসিক, যে অহংকার দেখায়, অহংকারী, সেইটার সঙ্গে এটার মিল পাওয়া যাচ্ছে, হটি। তাহলে উত্তর হবে ডি। প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10-এ বলছে কি, প্রশ্ন নম্বর 10 হচ্ছে দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া মিনস, ক্লস্ট্রোফোবিয়া, ফোবিয়া থেকে কোশ্চেন আসেই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ক্লস্ট্রোফোবিয়ার অর্থ হচ্ছে কোনো একটা আবদ্ধ স্থানে থাকার ভয়, অর্থাৎ আমার মানে কোনো মানে দমবন্ধ হয়ে আসা পরিবেশ যে ভয় পায়, দমবন্ধ হয়ে আসছে এরকমভাবে যে ভয় পায়, যে আমার দমবন্ধ হয়ে আসছে এই পরিবেশে, খুব ক্লোজ একটা জায়গা, তো সেইখানটা হচ্ছে, সেই উত্তরটা হচ্ছে সি, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। কনফাইন্ড কথার অর্থ হচ্ছে আবদ্ধ, আবদ্ধ, আবদ্ধ জায়গায় থাকার ভয়, তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া। আর বাকিগুলো একটু দেখে নিই। ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ডার্কনেস মানে কি? অন্ধকার থেকে ভয়, দ্যাট ইজ নিক্টোফোবিয়া। আর ফিয়ার অফ ক্রাউডস বা মবস, মব, এটা যদি ক্রাউডসের জায়গায় থাকতে পারে, কি থাকতে পারে? মব থাকতে পারে, সেক্ষেত্রে হবে অক্লোফোবিয়া, অক্লোফোবিয়া। আর রয়েছে ফিয়ার অফ ওয়াটার, সেটা আমরা সবাই জানি, জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া। জল থেকে ভয়, জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর আমাদের হচ্ছে সি, উত্তর হবে সি, ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, এইটাই হবে উত্তর। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলছে সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য শিপ কমা উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। জাহাজটি তার সমস্ত ক্রু মেম্বার, ক্রু মানে জাহাজের যারা কর্মচারী থাকে তাদেরকে ক্রু বলা হয়, একে নিয়ে হারিয়ে গিয়েছিল। তাহলে এখানে কি? এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্নটা দিয়েছে, অর্থাৎ এখানে কোন ভার্ব বসবে? এখানে উত্তর হবে ওয়াজ, এখানে উত্তর হবে ওয়াজ। কেন? কেন ওয়ার নয়? কারণ এখানে বলেছে দ্য শিপ উইথ ইটস ক্রিউ, যখন দুটি সাবজেক্ট উইথ দিয়ে যুক্ত থাকবে, উইথ বা টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, বা নো লেস দ্যান, এই কানেক্টরগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে তখন প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তাহলে প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। এখানে শিপটা সিঙ্গুলার, তাই ওয়াজ হয়েছে, ওয়ার হবে না।
ওয়ার যদি প্রথমে ক্রু আগে থাকতো তাহলে হতো। আর ওয়ার গেটিং ওয়াজ বিং, এটার কোনো মানেই দাঁড়ায় না, হারাচ্ছিল। ওয়ার গেটিং মানে কি, শিপটা হারাচ্ছিল, বা ওয়াজ বিং মানেও হারাচ্ছিল। তা হারাচ্ছিল এরকম হয় না, হারিয়ে গেছিল, ওয়াজ লস্ট। তাহলে উত্তর হবে বি। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলছে লা জিওকোন্ডা ব্র্যাকেটে মোনালিসা ইজ ড্যাশ এ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। ইউনিক, এই ইউনিক শব্দের আগে আমাদের একটা আর্টিকেল বসাতে হবে, প্রশ্নটা আর্টিকেল থেকে দিয়েছে। তো ইউনিক শব্দটা লক্ষ্য করো, ইউনিক, UNIQUE, এখানে ইউটা কি, ইউটা হচ্ছে কনসোন্যান্ট, তাহলে তার আগে নিয়ম অনুসারে কি বসানো উচিত ছিল, বসানো উচিত ছিল এন, কারণ ইউটা হচ্ছে ভাওয়েল, ইউটা কি ভাওয়েল, তাই বসানো ছিল কি এন। কিন্তু ব্যতিক্রমী নিয়ম আছে আর্টিকেলের, যে যদি কনসোন্যান্টটি, এই ইউ শব্দটা যদি ইউ এর মতন উচ্চারণ হয়, রস্বই রস্বৌ, ইউ এর মতো যদি উচ্চারণ হয়, তাহলে কিন্তু এন না হয়ে বসবে এ, তাহলে উত্তর হবে এ। যেমন এ ইউনিট বা এ ইউনিকর্ন, বাট অ্যান আমব্রেলা। দেখো এখানে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো নয়, এর উচ্চারণ আয়ের মতো, তাই এখানে অ্যান হয়েছে, অ্যান আমব্রেলা। বাকিগুলো কিন্তু ব্যতিক্রম, এটাও তাই ব্যতিক্রম। ইউনিক হচ্ছে ইউ এর মতো উচ্চারণ, হর্ষই হর্ষৌ, তাই এখানে এ হয়েছে। 13 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশান। দিয়েছে হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি, সে আমার প্রতি ক্রুব্ধ হয়েছিল অন্যায়ভাবে, আনজাস্টলি মানে অন্যায়ভাবে। তাহলে কি হবে প্রিপোজিশন, এটা প্রিপোজিশন থেকে প্রশ্নটা করেছে। এখন এখানে টু ওয়ার্ডস তো হবেই না, এটা প্রথমেই বাদ যাবে। আচ্ছা, আমাদের নিতে হবে কি, সম্ভাব্য উত্তর হচ্ছে অ্যাট আর উইথ, ফর হবেই না। অ্যাট আর ফর অফেন্ডেড সঙ্গে যায়, অফেন্ডেড এই ভার্বের সঙ্গে কিন্তু অ্যাটও হয় উইথও হয়। কখন হয়, উইথ হয় সামবডি, আর অ্যাট হয় বিহেভিয়ারের ক্ষেত্রে, বিহেভিয়ার বা আচরণ, আচরণের ক্ষেত্রে অ্যাট, অর্থাৎ অফেন্ডেড অ্যাট মাই বিহেভিয়ার হলে অ্যাট হতো, কিন্তু যেহেতু অফেন্ডেডের পরে আছে কি, ড্যাশের পরে আছে মি, তাহলে মি যখন আছে তাহলে অফেন্ডেড উইথ মি, উত্তর হবে সি, অফেন্ডেড উইথ সামবডি। তাহলে মি একজন সামবডি, একজন ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে ব্যক্তির ক্ষেত্রে উইথ হবে, অফেন্ডেডের পরে উইথ হবে ব্যক্তির ক্ষেত্রে, এবং অফেন্ডেডের পরে অ্যাট তখনই হবে যখন তারপরে থাকবে বিহেভিয়ার শব্দটা, অফেন্ডেড অ্যাট হিজ বিহেভিয়ার, অফেন্ডেড অ্যাট মাই বিহেভিয়ার, এরকম। তাহলে উত্তরটা হবে উইথ। প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড উইয়ার্ড। উইয়ার্ড কথাটির বিপরীত শব্দ বাছতে হবে। উইয়ার্ড মানে কি, উইয়ার্ড কথার অর্থ হচ্ছে অদ্ভুত, উইয়ার্ড কথার অর্থ অদ্ভুত। আমরা দেখে নিই 4টে অপশান কী কী আছে। নর্মাল, যার অর্থ স্বাভাবিক, ক্যাজুয়াল, যার অর্থ নৈমিত্তিক, অর্থাৎ নিত্য নৈমিত্তিক, মানে বিশেষ কিছু নয়, তার সেটাই হলো ক্যাজুয়াল। টায়ার্ড আমরা সবাই জানি ক্লান্ত, আর ওয়ারিড মানে আমরাও সবাই জানি উদ্বিগ্ন। তাহলে অদ্ভুত, তার বিপরীত শব্দ কি হবে, স্বাভাবিক। অদ্ভুতের বিপরীত শব্দ কি হবে, স্বাভাবিক। তাহলে উত্তর হবে এ, নর্মাল। পরেরটা প্রিপোজিশন থেকে দিয়েছে, হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চেস। হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চেস। তো এখানে কোনটা হবে, অপশান দেখি আমরা। আমাদের অপশান কি কি আছে, অপশান আছে উইথ, অফ, ইন আর বাই। এখানে উত্তর হবে বাই, অর্থাৎ কোনো কিছু মেজার করতে গেলে, মেজার MEASURE বা পরিমাপ, মেজারের কথার অর্থ কি পরিমাপ। আমরা যখন কোনো কিছু পরিমাপ করব, দুটোর মধ্যে ডিফারেন্স বার করব, তখন এই বাই প্রিপোজিশনটা বার করব দুজনের মধ্যে। 16 নম্বর প্রশ্ন, এটা একটা সঠিক ওয়ার্ড দিয়ে, সুটেবল একটা ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ। শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াকড টু দ্য ব্যাক গেট। সে বাস থেকে তাহলে নামলো হবে এবং হেঁটে চলে গেল পেছন দিকের দরজার দিকে, পেছন দিকের গেটে। তো নামা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নামা। তাহলে আমরা 4টে অপশানে দেখি কী কী আছে। বোর্ডেড, বোর্ডেড মানে চড়া, ঠিক নামার উল্টো। আচ্ছা, স্টেপড মানে কি পা দেওয়া, মুভড মানে কি সরে যাওয়া, আর অ্যালাইটেড মানে হচ্ছে নেমে যাওয়া। তাহলে অবভিয়াসলি এই উত্তরটাই হবে, উত্তর হবে ডি, অ্যালাইটেড। বা এর আর একটা শব্দ আমরা জেনে রাখতে পারি, ডেসেন্ডেড। ডেসেন্ডেড মানেও কিন্তু
নেমে যাওয়া। পরের প্রশ্নটা আমরা দেখি, বলছে দ্য ওয়ার্ড ভিসিসিটিউড মানে মিনস, ভিসিসিটিউড এই কথাটির অর্থ কী? এই কথাটির অর্থ হলো ভিসিসিটিউড মানে হচ্ছে অবস্থা বা ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য করতে হবে পরিবর্তন শব্দটার দিকে, তাহলে অবভিয়াসলি চেঞ্জ এটাই হবে উত্তর, তাহলে উত্তর হবে চেঞ্জ, পরিবর্তন। অন্যগুলো দেখে নিই। আর রয়েছে কি স্ট্যাগনেশন। স্ট্যাগনেশন মানে কি? স্ট্যাগনেশন কথার অর্থ হচ্ছে নিশ্চলতা, অর্থাৎ এক জায়গায় থেমে থাকার অবস্থা, নিশ্চলতা। ইউনিফর্মিটি মানে কি? সমরূপতা, মানে একই রকম হওয়া, সমরূপতা। আর স্টেবিলিটি মানে স্থিরতা, স্থির থাকার প্রবণতা, স্থিরতা। তাহলে উত্তর হবে এ, চেঞ্জ, অবস্থা বা ভাগ্যের পরিবর্তন। ভিসিসিটিউড এই শব্দের সিনোনিম। পরের প্রশ্ন দিয়েছে একটা স্পেলিং মিস্টেক রয়েছে, সেটা মানে সঠিক স্পেলিংটা আমাদের খুঁজে বার করতে হবে। এখানে অ্যাকোমোডেশন এই শব্দটার মধ্যে আমাদের মাথায় আমরা জানি যে দুটো ডবল সি ডবল এম এই থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি হচ্ছে আমাদের রাইট আনসার, অপশান বি। বাকিগুলো কোনো অস্তিত্বই নেই, ওটা কনফিউজ করার জন্য দিয়েছে। অ্যাকোমোডেশন হচ্ছে সঠিক অর্থ, এই সঠিক বানান এ ডবল সি ও ডাবল এম ও DATION। অ্যাকোমোডেশন মানে বাসস্থান, বাসস্থান। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে হবে। তো এখানে আমি অপশানগুলো লিখলাম না, শুধু বলি যে বি দাগের উত্তরটাই হবে সঠিক, বি, আনসার বি ইজ কারেক্ট। কেন সেটা বলি। কারণ এখানে দেখা যাচ্ছে ওয়ান, এই ওয়ান শব্দটার মধ্যে ও এর উচ্চারণ কি? ওয়া। একটু আগেই বলছিলাম যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে ওখানে কি করছিলাম? কনসোনেন্ট হওয়ার কথা, কনসোনেন্ট থাকলেও সেখানে এ হওয়ার কথা, এন হওয়ার কথা, ওটা হচ্ছে কি? ভাওয়েল, ওটা ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকলে আমাদের কি করা উচিত? এন। ভাওয়েল থাকলে আমাদের করা উচিত এন, এন। কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তখন তার পরিবর্তে এটা ব্যতিক্রম, তার পরিবর্তে এন এর পরিবর্তে হয়ে যাবে এ। তাহলে এ ওয়ান আইট পারসন, ঠিক আছে, এন করা যাবে না। তাই আমাদের অপশান এ হবেই না, অপশান সি ডি বসানো রয়েছে, ডি তো হবেই না এখানে। আর ডিতে রয়েছে শুধু ওয়ান আইট দিলে স্পষ্ট হবে না একজন ব্যক্তি, এটা ডিটারমাইনার যেহেতু ইউজ করতে হবে এখানে, তাই এখানে হবে এ। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি? যে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে এন না হয়ে হবে এ, ঠিক আছে। যেমন ওয়ান আইট পারসন বা 1 রুপি নোট, 1 টাকার নোট, এর আগে কি বসবে? এ। নিয়ম, এটাই আর্টিকেলের নিয়ম। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি। 20 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল। অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম বিপরীত শব্দ। সুপারফিশিয়াল একটু আগেই একটা কোশ্চেনে আমরা অপশানে সুপারফিশিয়াল পেয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম ভাষা বা অগভীর হচ্ছে এর অর্থ। তাহলে ভাষা বা অগভীর, তাহলে গভীর যেটা সেটাই হবে এর অ্যান্টোনিম। তাহলে অবশ্যই এ দাগ হবে সঠিক উত্তর, গভীর, ডিপ। তারপরে শব্দগুলো দেখি। বি দাগে রয়েছে আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম। সি দাগে রয়েছে অ্যাপারেন্ট মানে হচ্ছে স্পষ্ট। ডি দাগে রয়েছে ট্রু মানে সত্য। তাহলে আমাদের সঠিক উত্তর ডিপ, কারণ অ্যান্টোনিম বলেছে বিপরীত শব্দ, ভাষার বিপরীত শব্দ গভীর, অগভীর, গভীর। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুটেবল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। এখানে দিয়েছে হি প্রিজাইডেড ড্যাশ দ্য মিটিং। প্রিজাইডেড এই শব্দটা মানে অর্থ কি? প্রিজাইডেড শব্দের অর্থ হচ্ছে সভাপতিত্ব করা, যার পরে অবশ্যই আমরা বসাবো ওভার, প্রিজাইডেড ওভার। তো সঠিক উত্তর হবে ওভার। কোনো ক্ষেত্রে প্রিজাইডেড অ্যাট এবং ইনও হয়, সেটা খুব রেয়ার, সেটা ধর্তব্যের মধ্যেই নয়। তাই আমাদের উত্তর হয়ে যাবে ওভার, অর্থাৎ অপশান নাম্বার এ। পরের প্রশ্ন 22 নম্বর, দ্য সেরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েমড মি। স্থানটির প্রশান্তি আমাকে মুগ্ধ করেছিল। ওভারওয়েম মানে মুগ্ধ করা। সেরেনিটি কথার অর্থ কি? প্রশান্তি। সেরেনিটি কথার অর্থ হচ্ছে প্রশান্তি। 4টে অপশান কি আছে? নয়েজলেসনেস, কামনেস,
আইসোলেশন, সেক্লুশন। মানে দেখলেই বুঝতে পেরে যাব যে কোনটা হবে। উত্তর হবে বি। কেন? নয়েজলেসনেস মানে কি? নিস্তব্ধতা। আর কামনেস মানে প্রশান্তি। আর আইসোলেশন কথার অর্থ বিচ্ছিন্ন হওয়ার অবস্থা, বিচ্ছিন্ন হওয়ার অবস্থা। আমরা এই মহামারীর সময়, করোনা মহামারীর সময় আইসোলেশন কথাটার সঙ্গে সবাই পরিচিত, অর্থাৎ একা থাকা, আইসোলেটেড হওয়া। আর শেষে রয়েছে সেক্লুশন মানে নির্জনে থাকা, সবার থেকে সন্ন্যাস নিয়ে আলাদা থাকা, নির্জনে থাকা। তো উত্তর হচ্ছে কামনেস। কেন নয়েজলেসনেস নয়? নয়েজলেসনেস কথার অর্থ হচ্ছে যেখানে কোনো শব্দ নেই, একদম কোনো নয়েজ নেই। আর সেরেনিটি ব্যাপারটা হচ্ছে প্রশান্তি, একটা একটা শান্ত ভাব। সেটা সবচেয়ে বেশি, এটা এই শব্দটাকে সবচেয়ে বেশি কোয়ালিফাই করছে কামনেস এই শব্দটা, সেই জন্য উত্তর হচ্ছে বি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 23, 23 নম্বর প্রশ্ন বলছে দ্য পাস্ট টেন্স অফ রিউইন্ড। রিউইন্ড কথার পাস্ট টেন্স, ঠিক আছে? রিউইন্ড, উইন্ড থেকে রিউইন্ড। উইন্ড শব্দটার অর্থ হচ্ছে অনেক কিছু হয়, গুটিয়ে নেওয়া, গুটিয়ে নেওয়া, অর্থ গুটিয়ে নেওয়া। তাহলে রিউইন্ড, আর রিউইন্ড শব্দটার অর্থ কি? রিউইন্ড শব্দটার অর্থ পুনরায় শুরু করা। তো রিউইন্ডের পাস্ট টেন্স আমরা রিউইন্ডেড কখনোই করব না, করব রিউন্ড। কারণ উইন্ডের পাস্ট টেন্স কি? উইন্ডের পাস্ট টেন্স হচ্ছে উন্ড, পাস্ট পার্টিসিপল উন্ড। যেমন ঘড়িতে দম দেওয়া, ঘড়িতে দম দেওয়া উইন্ড, পাস্ট টেন্স উন্ড, উন্ড। তো এই সিটা হচ্ছে সঠিক উত্তর। রিউন্ডেড হবে না। উন্ডেড মানে অ্যাকচুয়ালি উন্ডেড শব্দটা একটা আছে যার অর্থ হচ্ছে আহত হওয়া, উন্ডেড। তো এটা সেটা নয়, এটা বোঝাই যাচ্ছে। আর রিউইন্ডেড এটা রং কনস্ট্রাকশন হয়ে গেল। সঠিক উত্তর হচ্ছে রিউন্ড, রিউন্ড। প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনস। এর আগেও আমরা একটা প্রশ্নে পেয়েছিলাম অফিসিয়াস এই অপশনটা, সেখানে আমি বলেছিলাম যে অনধিকার চর্চাকারী। আরও একটা মানে আছে, সেটা পরে বলবো, সেটা এখন বলছি। তুচ্ছ ব্যাপারে কর্তৃত্ব দেখানোই জেদি, অর্থাৎ যে কোনো একটা ছোটোখাটো ব্যাপারে সবসময় নিজের কর্তৃত্বটা দেখানোর কথা বা কর্তৃত্ব দেখাতে চায়, জোর করে, অর্থাৎ নিজের পাওয়ারটাকে দেখায়। তো চারটে অপশান দেখছি। সেলফ ইম্পর্টেন্ট, যার মানে নিজের মূল্য সম্পর্কে অত্যন্ত চিন্তাশীল। বি অফিসিয়াল, অফিসিয়াল মানে সরকারি। সিরিয়াস, সিরিয়াস মানে আমরা জানি মারাত্মক বা গম্ভীর। আর এন্টারপ্রাইজিং, এন্টারপ্রাইজিং মানে উদ্যমী। তো সরাসরি এইটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, তুচ্ছ ব্যাপারে দেখানো জেদি বা নিজের মূল্য সম্পর্কে অত্যন্ত চিন্তাশীল। তাহলে উত্তর হচ্ছে এ, উত্তর হচ্ছে আমাদের এ, সেলফ ইম্পর্ট্যান্ট। আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25-এ কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 25 বলছে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। একটা জায়গা যেখানে মৌমাছিদের রাখা হয়, মৌমাছি প্রতিপালন করা হয়, সেটাকে কি বলা হয়? এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো সেটাকে কি বলা হয়? চারটে অপশান দিয়েছে। প্রথম হচ্ছে অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি হচ্ছে যেখানে বার্ড, পাখিদের রাখা হয়, পাখিরা যেখানে থাকে, পাখিদের যেখানে রাখা হয় সেটাকে বলা হয় অ্যাভিয়ারি। অ্যাভিয়েশন এই শব্দটা থেকেই এসছে। মানে ওড়া অর্থে বোঝায়। অ্যাবাটয়ার, অ্যাবাটয়ার মানে কি? স্লটার হাউস, বা এটাকে বলা হয় কসাইখানা, কসাইখানা। তাহলে এটা তো হবেই না, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। গ্রানারি, গ্রানারি মানে কি? যেখানে গ্রেন, শস্য, শস্য যেখানে রাখা হয় তাকে কি বলা হয়? শস্য ভাণ্ডার বা গোলা, গোলা বা শস্য ভাণ্ডার। আর লাস্টে রয়েছে অ্যাপিয়ারি, যেখানে বি, মৌমাছি প্রতিপালন করা হয়। তাহলে উত্তর হবে ডি, অ্যাপিয়ারি।